बोलो हरि हरि बोल। सोहनर कैलाश त्याग करे गो आमी सोहनर कैलाश छेड़े दिए हरि नामेर लोभे श्मशाने दी जाई हरि नामेर श्मशाने दी जाई शिव ठाकुर यदि वैष्णव हय केन तुलसीर माला परे ना शिव ठाकुर यदि वैष्णव हय तबे तुलसीर माला केन परे ना। अच्छा একটা ভালো গান বলছে বাকি রয়ে গেছে গানটা কি এই শিব বাবার নিয়ে বটে বলবো না পরে বলবো হাজারটা খাই নিয়ে এ কিছুগুলো আছে যে মরবে তো মরুক তো বলিয়ে নে হাজার যাবে তার যাবে আচ্ছা চাটা খাই নিয়েছি ইয়ার পরে আসছি আর ইয়ার পরে শোনাবো ওই যে বাবার মন্দিরে দেখুন কত টাকা খরচা করে আপনারা গেট দিয়েছেন লাইট দিয়েছেন তারপরে আম পাতার একটা বনমালা দিয়েছেন ওই আম পাতার বনমালা যজ্ঞ হলে হরিনাম হলে মন্দিরে কেন দেয় আর জানি না আপনাদের এখানে হয় কিনা হরিনামে বা কোনো শুভ অনুষ্ঠানে গেটে দেখবেন দুটো কলার গাছ দেই আপনাদের দেই দেই না এখন দিয়েছেন কোথাও যাই হোক কোথাও হলে কলার পাতাও দুটো গাড়িয়ে দেয় কলার গাছ যে কলার গাছ কোনো সাঙ্গামুড়ি হয় না সেই কলার গাছ কি ভাগ্য করে হরিবাসরে স্থান পায় আম পাতা জাম পাতা নিম পাতা পলতে পাতা পিপা পাতা অমুক পাতা তুসুক পাতা সব পাতা গেল আম পাতা এসে মন্দিরে স্থান পেল ওই আম পাতার সঙ্গে জানি না আপনাদের কেমন নিয়ম তবে আমাদের এলাকায় হয় আম পাতার সঙ্গে আরেকটা পাতা দেয় যেটা দমের তিতিয়া দেয় না তোমাদের দেয় না মাসে মাসে নিম পাতা আম পাতাটা না হয় হইতে পারে পূজায় লাগে বেটা নিম কি ভাগ্য করল রে বাপ যে একেবারে মন্দিরে সোজা এগুলো ভালো কর্মের ফল যদি আপনারা মনে করেন শুনবো ধৈর্য ধরে বসে থাকবেন যতক্ষণ আমি দাঁড়িয়ে থাকবো এক একটা কথা দিব বহুমূল্য কথা যত দিন বাঁচবেন তত দিন মনে থাকবে আপনার ও কেন সোহনার কৈলাস ত্যাগ করে গো কেন সোহনার কৈলাস ছেড়ে দিয়ে শ্মশানেতে কইল ঠিকানা শিব ঠাকুর যদি বৈষ্ণব হয় কেন তুলসীর মালা পরে না শিব ঠাকুর যদি বৈষ্ণব হয় কেন তুলসীর মালা পরে না ও কেন সোহনার কৈলাস ত্যাগ করে গো ও কেন সোহনার কৈলাস ছেড়ে দিয়ে শ্মশানে কইল ঠিকানা হায়রে শ্মশানে কইল ঠিকানা শিব ঠাকুর যদি বৈষ্ণব হয় তুলসীর মালা পরে না
বলো কিসের মহিমা। ভক্তগণ কত পিঠে রক্ত ঝরাই শিবের পূজায়। এই প্রথাটা কবে থেকে চলে আসছে জানেন? যেদিন বানাসুর নামের দৈত্য একদিন দ্বারকাধীশ কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করেছিল। বানাসুর যুদ্ধ করাই বানাসুরের শরীরে বিশাল রক্তপাত, যত তীর মেরেছিল রক্তে রক্তাক্ত। সেই বানাসুর ওই রক্ত মাখা শরীরে ভোলানাথকে তপস্যা করলেন। ভোলানাথের তপস্যায় ভোলানাথ খুশি হলেন। খুশি হয়ে বানাসুরকে আশীর্বাদ করলো। বানাসুর, সেদিন ছিল চৈত্র মাসের সংক্রান্তির দিন, তুমি আমার জন্য পিঠে তীর নিয়ে এই রক্তাক্ত অবস্থায় আমার তপস্যা করলে, তোমাকে আশীর্বাদ করলাম, এতে তোমার শরীরে ক্ষত বিক্ষত হলেও কোনো ক্ষতি হবে না। তবে আজ থেকে যে ভক্ত আমার নামে এইভাবে যদি জীবন উৎসর্গ করে আমাকে চড়ক পূজার দিন উপবাস করে আমার নামে এইভাবে করতে পারে, আমি তার সহায় থাকি তার মঙ্গল কামনার জন্য। বানাসুর যেমন রক্ত ঝরিয়ে শিবকে সন্তুষ্ট করেছিল, সেদিন থেকে এই প্রথা চলে আসছে। সেই প্রথায় চড়ক পূজায় আমরা পিঠে, কেউ হাতে তারের কাঁটা নিয়ে রক্ত ঝরিয়ে আমরা শিবকে সবাই সন্তুষ্ট করি। ও যেমন বানাসুরের তপস্যাতে, বানাসুরের তপস্যাতে শিব ঠাকুর কইল আরাধনা, হরে শিব ঠাকুর কইল আরাধনা। শিব ঠাকুর যদি বৈষ্ণব হয় কেন তুলসীর মালা পরে না? শিব ঠাকুর যদি বৈষ্ণব হয় তবে তুলসীর মালা কেন পরে না? যার ঘরানি অন্নপূর্ণা, যার ঘরানি অন্নপূর্ণা, সে কেন করে ভিক্ষা? যার ঘরানি অন্নপূর্ণা, ভিক্ষা করে তারি, ভিক্ষা করে তারি ভিকানা। যার ঘরানি অন্নপূর্ণা, কেন ভিক্ষা করে তার ঠিকানা? এবার চিন্তা করুন, শিবের ঘরণী অন্নপূর্ণা। কোনদিন দেখবেন কোন ক্যালেন্ডার ফটোতে অন্নপূর্ণা শিবকে ভিক্ষা দিচ্ছে। এটার কি তত্ত্ব বাবা? যার ঘরণী অন্নপূর্ণা সে ভিক্ষা চায় কেন? এখানকার সাধু বাবারা আজকের উৎসব চালাবার জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করেছিল। কেন ভিক্ষা করবেন? ভিক্ষার মধ্যে কি আছে না, ভিক্ষার মধ্যে ভিক্ষা সবাই করতে পারে না। যার মধ্যে অহংকার নাই, যার মধ্যে আমি নেই, যার মধ্যে বড় লোকের ভাব নেই, সেই মানুষটাই নত হয়ে বলে ভিক্ষা দাও। তা শিব ভিক্ষারণ্যে পালিত বলে শিব সন্ন্যাসী হয়েছেন। আর শিব শ্মশানে কেন থাকে? একজন ভক্ত জিজ্ঞেস করেছিল, বাবা আপনি সোনার কৈলাস ছেড়ে শ্মশানের ঠিকানা কেন? এবার চিন্তা করে দেখুন শিব উত্তর কি দিচ্ছে। শিব বলল, শ্মশানে আমি থাকি কেন? তখন মাতালটাই বলছে, পাচ্ছে গাঁজা খাবার জন্য থেকে। শিবকে আমরা বলি গাঁজা খাই, বলছে না, আমি একজন হরি ভক্ত, আমি শ্মশানে আছি। কেন আছি? আজ না হয় কাল, দুদিন পরে
গরিবের পর্ণকুটির থেকে অট্টালিকা পর্যন্ত সবাইকে এখানে আসতে হয়। সবাইকে যখন শ্মশানে আসতে হয়, তো আমি আগে থেকে জায়গাটা মাইরায় রেখেছি। আর শ্মশানে আছি কেন না, শ্মশানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 4 জনের কাঁধে হরি বল, বলো হরি হরি বল। সোহনের কৈলাস ত্যাগ করে গো, আমি সোনার কৈলাস ছেড়ে দিয়ে হরি নামের লোভে শ্মশানেতে যাই, হরি নামের শ্মশানেতে যাই। শিব ঠাকুর যদি বৈষ্ণব হয় কেন তুলসীর মালা পরে না। শিব ঠাকুর যদি বৈষ্ণব হয় তবে তুলসীর মালা কেন পরে না। এবারে শুনে যান, মন্দিরের ভিতরে যিনি আছেন ওই কাঠের মূর্তিটা, ওটা কোন দেবতা জানেন? অনেকেই পূজা করেন। যেদিন চড়ক পূজা সেদিন আপনাদের ঘরে ঘরে যায় আশীর্বাদ দেবার জন্য, যাই তো। ভগবান বলেছে আমা হইতে ভক্ত বড়, ভক্ত হইতে না। আমা হইতে ভক্ত বড়, ভক্ত হইতে বড় না। নিতাই গৌর হরি হরি বল। আমা হইতে ভক্ত বড়, ভক্ত হইতে বড় না। ভগবান বলেছেন আমা হইতে ভক্ত বড়, ভক্ত হইতে নাম। নিজের ভক্তকে বড় করার জন্য ভোলা বাবা যেদিন কোপানলে কামদেবকে বধ করেছিল, কামদেবকে আগুন জ্বেলে দিয়েছিল, সেই দিন কামদেবের স্ত্রী রতি বলেছিল আমার স্বামীকে তোমার চরণতলে জায়গা দাও। সেই দিন ভোলানাথ আশীর্বাদ করে ওই কামদেবের ছায়ারূপী দেহটাকে নিজের কাছে স্থান দিয়েছে। যেটাকে আমরা পাঠ বলছি, সেটা কামদেব নিজে ভোলা বাবার মন্দির। আসুন আরেকটি গান অঙ্কিতার কণ্ঠে, তারপরে আমাদের অনুষ্ঠান শেষ। শিব ঠাকুর যদি বৈষ্ণব হয় কেন তুলসীর মালা পরে না। শিব ঠাকুর যদি বৈষ্ণব হয় কেন তুলসীর মালা পরে না। কেন তুলসীর মালা পরে না, কেন তুলসীর